যেসবে লাগাতার চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ভবানী ভবনে ডেকে সংস্থার 3 আধিকারিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর সেই জিজ্ঞাসাবাদ পর্বে পুরনো আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন যেসবের সিইও অশোক আগরওয়াল। মঙ্গলবার ভবানী ভবনে বেলা 12টা থেকে যেসবের সিইও অশোক আগরওয়াল, সংস্থার ফিনান্স দপ্তরের জিএম আরেক অশোক আগরওয়াল এবং প্রাক্তন ফিনান্স অফিসার মহেশ গুপ্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদের সময় সিআইডি অফিসাররা জানতে পারেন যেসবের সিইও অশোক আগরওয়ালের বিরুদ্ধে দমদম থানায় একাধিক আর্থিক প্রতারণার মামলা রয়েছে। পাশাপাশি আরও জানা যায় অশোকের নামে 24টি গ্রেফতারি পরোয়ানা এবং কয়েকটি মামলায় হুলিয়াও জারি হয়েছে। এরপর ভবানী ভবন থেকে খবর যায় দমদম থানায়। পুলিশ পুরনো মামলার নথি নিয়ে আসার পর গ্রেফতার করা হয় যেসবের সিইও অশোক আগরওয়ালকে। এদিকে যেসবের লাগাতার চুরির ঘটনায় প্রদীপ নন্দী ও বিশ্বজিৎ কর্মকার নামে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে চুরিকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। সিআইডি সূত্র খবর, যেসব কাণ্ডে অন্তর্হাতের ইঙ্গিত মিলেছে। তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে কর্তৃপক্ষের নজরদারি গাফিলতি ছিল, আর সেজন্য অবাধে দিনের পর দিন চলেছে লুট অগ্নিসংযোগ। এই সব নিয়ে সোমবার সংস্থার 3 জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বুধবার ভবানী ভবনে তলব করা হয়েছে মালিক পবন রুইয়াকে। এর পাশাপাশি কারখানায় চুরির ঘটনায় পবন রুইয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলাও করেছেন রুইয়া। বুধবার সেই মামলা শুনানি। এদিকে ফের শিফট ডিউটি শুরু হওয়া এদিন ব্যারাকপুরে ডেপুটি লেবার কমিশনের অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসেন যেসবের কর্মীরা। সেখানে আবির খেলা মেতে ওঠেন তারা। রাজস্বী দত্তগুপ্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।